নমস্কার সকলকে, প্রতিদিনের রান্নাতে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে বানাবো নিমপাতা, 12 মাস নিমপাতা। 12 মাস নিমপাতা কীভাবে খাবেন? এই নিমপাতা এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় আর প্রত্যেকেই কম বেশি খেতে ভালোবাসেন। নিমপাতাকে দেখুন কিভাবে 12 মাস সংরক্ষণ করবেন এবং কিভাবে খাবেন। এই নিম পাতাগুলিকে আমি এই ডাঁটগুলির থেকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আলাদা করে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে শুকিয়ে রাখতে হবে। তো এই নিম পাতা আমি আলাদা করে নিলাম। দেখুন অনেকটা নিম পাতা হয়েছে আমার। বেশ অনেকটা নিম পাতা হলে এভাবে আলাদা করে রেখে দেবেন, শুকিয়ে অনেক দিন চলবে। এবার যেখানে আপনার বাড়ি যেখানে রোদ আসে সেরকম জায়গায় একটা থালার মধ্যে রোদে দিয়ে দেবেন, ভালোভাবে রোদ পেতে হবে। এভাবে 10 দিন রোদ দেওয়ার পর দেখবেন শুকিয়ে আসবে। দেখুন কেমন শুকিয়ে গেছে। এভাবে শুকিয়ে আসবে। শুকিয়ে এলে এবার এটিকে রান্না করে খেতে পারেন। আজকে আমি নিম পাতা রান্না করেও দেখাবো। আমি একটা বাটির মধ্যে নিম পাতা নিয়ে নিয়েছি, আমি ধুয়ে নিলাম। আপনি না চাইলে নাও ধুতে পারেন। আমি ধুয়ে নিলাম কারণ বাইরে রোদে দিয়েছিলাম তো সেই কারণে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর সেই নিম পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভেজে নেব। আপনি চাইলে তেলের ব্যবহার নাও করতে পারেন, শুকনো কাঠকলাতেও ভেজে নিতে পারেন। আমি একটু তেল দিয়েছি। এবার নিম পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি আর স্বাদের জন্য পরিমাণ মতো নুন ব্যবহার করছি। এবার এটিকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে, আর না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তবে কচি নিম পাতা আর এই শুকিয়ে রাখা নিম পাতার স্বাদের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। আর আগে থেকে আমি বেগুন একটু ভেজে রেখেছি। দেখুন ভাজা হয়ে গেছে নিম পাতাটা। এবার আমি বেগুন একটু আগে থেকে ভেজে রেখেছি আর একটু আলুও সিদ্ধ করে রেখেছি। দুইভাবেই বানিয়ে দেখাবো। এবার ওই বেগুন ভাজাটা নিম পাতার মধ্যে দিয়ে দিলাম, দুটিকে অ্যাড করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দেখুন আমার বেগুন দিয়ে নিম পাতা রেডি। এভাবে নিম পাতা রেখে দিলে দেখবেন 12 মাসই খাওয়া যাবে, নষ্ট হবে না। এবার আলু সেদ্ধর সাথেও নিম পাতা ভাজাটা মেখে নিচ্ছি। এই দেখুন রেডি। দুইভাবেই আমি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগে। নমস্কার সকলকে, দেখার জন্য ভিডিওটা।